নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি এই গরমে ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি নেপোলিয়ান একদমই গরমে ভালো নেই। এই গরমের মধ্যেই আমি ভিডিওটা যে করছি, দেখুন আমার গা দিয়ে দরদর করে ঘাম বেরোচ্ছে। আর কি পরিস্থিতিতে দেখুন, পেহেলগাঁওতে পাকিস্তানের জঙ্গিরা যেভাবে 6 জন নিরীহ মানুষকে হত্যা করেছে, তার জবাব ভারত ইতিমধ্যে দিয়ে দিয়েছে। পাকিস্তানের ওপর অ্যাটাক করে অনেক জঙ্গি ঘাঁটি পুরো ধ্বংস করে দিয়েছে। ভারতের 3খানা যানই দক্ষ, আকাশযান, জলযান আর স্থলযান। এখানে বিশাল বিশাল কমান্ডাররা রয়েছে, তারা বিশাল বিশাল সেনাবাহিনীরা রয়েছে, বীর সেনারা রয়েছে, যারা নিজের কথা না চিন্তা করে, পরিবারের কথা না চিন্তা করে, না খেয়ে না দে সদা সতর্ক থেকে ভারতবাসীকে রক্ষা করে চলেছে। তাদের আমি জানাই সেলুট। তারা এইভাবে যেন দেশের জন্য কাজ করে যায়, তাদের জন্য আপনারা সবাই ভগবানের কাছে বলুন তারা যেমন সবসময় সুস্থ থাকে, সাবধানে থাকে এবং লক্ষ্যে অবিচল থাকে। আর আমার চ্যানেল নেপোলিয়ান ব্লগে, বেঙ্গলি ব্লগে সুস্বাগতম। এখন থেকে স্টার্ট করলাম। আজকে রবিবার 11 মে, প্রায় 7:30 বাজে। আগে টপিক হচ্ছে স্বপ্ন। আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নই থেকে গেল। প্রথম স্বপ্ন ছিল যে আমি হোটেল ম্যানেজমেন্ট করে বিশাল কুক হব, মোটামুটি কুক হব। কেননা আমার রান্না করতে তো খুব ভালো লাগে, সেই বিষয় নিয়ে পড়ার কথা ছিল। কিন্তু কি করব, বেশি দূর এগোতে পারিনি। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি, তাও একটা জায়গায় পেপারে দেয় না হোটেল ম্যানেজমেন্টের জন্য অভিজ্ঞরা অনভিজ্ঞরা আসুন। সেখানে ট্রেনিংয়ে গেছিলাম, 6 মাসে ট্রেনিং করেছি। সাউথ মানে কলকাতা সার্টিফিকেট আনতে গেছি সল্টলেকে মিশ্রার ভবনে। ওখান থেকে মিশ্রার হোটেলে আমরা 4 জনে করেছিলাম। প্রায় 6 মাস ধরে ট্রেনিং। যে ট্রেনিং শেষ হয়ে যায় তখন চলে আসতে হয়। কিন্তু সেই সময় আমার বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু মা যেতে বারণ করলো, তাই দেশেই থেকে গেলাম। তাই 4 মাস রেস্টুরেন্টে 4 মাস বারে আর 2 মাস রেস্টুরেন্টে থেকেছিলাম। আর তাই বলছি, আর রাঁধুনি মানে কুক হওয়া হলো না। তার অনেক কিছু কাজ করেছি। মানে কুক হওয়ার আগে একটা কথা, প্রথম জীবনে আমি টুনি লাইট হয় না, টুনি লাইট, সেই টুনি লাইটের টর্চের মধ্যে টুনি লাইট হয়, সেই কাজ শিখেছিলাম, কাজ করছিলাম। মানে 1 মাস করে আর ভালো লাগেনি, চলে এসেছি। তারপর গেছিলাম বম্বেতে সোনার কাজ শিখতে, ডিজাইন কাজ। কিন্তু এখানে যা অত্যাচার, নতুন যারা যায়, পুরনো কারিগররা তাদের ওপর খুব খাটায়, তাদের অত্যাচারে আমি চলে এসেছি। তারপরে তো হোটেল ম্যানেজমেন্টে ঢুকেছিলাম। তারপরে করছি মার্কেটিং লাইনে প্রায় 8 বছর করলাম, মানে জলের ওয়াটার পিউরিফাই লাইনে। কিন্তু সেখানে অল্প সাকসেস পেয়েছি। কিন্তু স্বপ্ন ছিল বড় মার্কেটিংয়ের ম্যান হওয়া, কিন্তু সেটাও হলো না। এখন শেষ আশা হচ্ছে আমি ইউটিউব লাইনে প্রায় 2019-এ জয়েন করি। আমার ভিডিও করতে ভালো লাগতো। অন্যের ভিডিও দেখতাম তো কী করে ব্লগ ভিডিও বানায়, শর্ট ভিডিও বানায়, সেইগুলো দেখতাম। দেখে দেখে নিজে চেষ্টা করি। এখনো পর্যন্ত আমার বড় ব্লগ ভিডিও কেউ দেখে না, তাও চেষ্টা করছি, আশা ছাড়ছি না।
আর আপনার স্বপ্ন হচ্ছে একজন বড় ইউটিউবার হওয়ার, সেই স্বপ্ন কতখানি সাকসেসফুল হয় জানি, হতে পারে আমি নিজেও জানি না। তার জন্য পরিশ্রম করে যাচ্ছি, তাই তো আজকে আপনার সামনে কথা বলতে এলাম। ইউটিউব লাইন এলে প্রচুর খাটতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়। একটা ভিডিও করতে গেলে আপনারা যারা ইউটিউব লাইনে আছেন, ইউটিউব লাইনে আছেন, নিজের চ্যানেল খুলেছেন, নিশ্চয়ই জানেন একটা ভিডিও তৈরি করে কিভাবে আপলোড করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়। তবে গিয়ে ভালো মতো এডিটিং আপনি যত করবেন ততই আপনার লোকে দেখবে, মানে ভিউয়ার্সরা দেখবে, নয়তো দেখবে না। আর আমি তো সেইভাবে এডিটিংটা জানি না, ভিডিও বানাই ঠিকই, কিন্তু আমার ভাগনার কাছ থেকে, আমার নিজের ভাইয়ের থেকে শিখে, নিজের অভিজ্ঞতার মাধ্যমে আমি আজকে ভিডিও আপলোড করছি। কোনো সময় ভিউস হচ্ছে, কোনো সময় ভিউস হচ্ছে না। আর নেপোলিয়ান বেঙ্গলি ব্লগটা হায়েস্ট ভিউস হচ্ছে বড় ভিডিওতে প্রায় 100 থেকে 200, আর বেশি ভিউস হচ্ছে না। আপনারা বলুন তো, ভিডিও তৈরি করে ভিউস করতে গেলে কি করতে হয়, কীভাবে এডিটিং করতে হয়, কোন অ্যাপের সাহায্যে আমাকে বলে দিন। আর অনেক সময় হতাশা হয়ে পড়ে আমি ইউটিউব লাইভ ছেড়ে দেবো, কিন্তু নতুন উদ্যম নিয়ে আবার দেখি যারা কিছুই পড়াশোনা জানে না তারা ইউটিউব লাইনে এসে কিভাবে সাকসেস হচ্ছে আমিও জানি না। পড়াশোনা কিচ্ছু জানে না, কিন্তু মোটামুটি ভিডিও করছে, তাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিছু জানি পড়াশোনা, তাও আমি হতে পারছি না, কেন কি জানি না। এর মধ্যে কি জিনিস লুকিয়ে আছে। ঠিক আছে, আর আমার স্বপ্ন সেই বলে আমার স্বপ্নই থেকে গেল, কোনোদিন হয়তো আমি পূর্ণ করতে পারবো না। ঠিক আছে, আর আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, যে কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু পয়সা করি লাগে না। ঠিক আছে, বেশি বক করে ফেললাম, যদি ভুল ভ্রান্তি কথা বলে থাকি আপনাদের আমি প্রার্থী করছি, ক্ষমা চাইছি। আর পাকিস্তানের বিরুদ্ধে যে ভারত সৈন্যরা লড়ছে, তাদের জন্য আমি জানি বীর আমার সালাম। তারা যেন সদা সতর্ক থাকে এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, এটা আমি ভগবানের কাছে বলবো। আপনারাও কিন্তু বলবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অন্য ব্লগে ফের আপনাদের সাথে আমার দেখা, ততক্ষণের জন্য আমি নেপোলিয়ান টাটা করে দিচ্ছি। অবশ্যই একটু দেখুন, কিন্তু স্কিপ না করে। আমি তো বড় ইউটিউবার না, ছোট ইউটিউবারের ভিডিও অন্তত দেখুন। ঠিক আছে, টাটা, গুড বাই।